প্রশাসনিক ও সরকারি কাজে-কর্মে চিরচেনা ঢিলেঢালা ভাব থেকে বেরিয়ে আসতে হলে সরকারের প্রধান ব্যক্তির ইচ্ছেই যে যথেষ্ট তার প্রমাণ পাওয়া গেল নতুন সরকার আসার পর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঠিক সময়ে অফিসে আসার এই উদ্যোগ সেই বার্তাই দিচ্ছে। সাধারণ মানুষ বলছেন, আমলাদের মধ্যে আগে এক ধরনের রাজকীয় ভাব ছিল। প্রধানমন্ত্রীর সঠিক সময়ে অফিসে আসা শুরু করার পর থেকে তাদের সেই কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। তবে এমন কার্যক্রমে সরকারি কাজের সেবার গতিও বাড়বে বলে মনে করছেন সাধারণ জনগণ। সবার আগে যদি কর্তা যদি যায় তাহলে অন্যরাও সেইভাবে যাবে, সেইভাবেই কাজ করবে। এটা ভালো চোখে দেখতেছে ভাই, আশা করি এটা আমাদের প্রধানমন্ত্রী এটা ধরে রাখবে। এটা ধরে রাখতে পারে, ওনা একদিন যাওয়ার পর দেখবেন পরের টাইমে সচিবরা ওনার আগে অফিসে যাবে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর সময়মতো কার্যালয়ে উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী যদি জাম ঠেলে আসেন, ওনারও যদি 41 মিনিট 1 ঘন্টা পরে আসতে হয়, তাহলে ওনার আসতে কিন্তু দেরি হয়ে যাবে। এখন উনি যদি 9টার মধ্যে এসে পৌঁছে যান, তাহলে কিন্তু এটা একটা বড় বার্তা যাবে, সকল অফিসে এই বার্তা যাবে, তাহলে সবাইকেই 9টার মধ্যে আসতে হবে। যিনি রাষ্ট্রের প্রধান, তিনি সবার আগে অফিসে চলে আসলে তার সাথে যারা কাজ করেন বা তার সাথে আরও যারা আছেন তাদের আর দেরি করার সুযোগ থাকে না। উন্নত প্রশাসনিক সংস্কৃতিতে নেতৃত্বের আচরণই হয়ে ওঠে দৃষ্টান্ত। সরকারের সর্বোচ্চ ব্যক্তির এমন সময়ানুবর্তিতা পুরো ব্যবস্থাকেই পরিবর্তন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহলে প্রধানমন্ত্রী এই যে নির্ধারিত সময়ে বা সময়ের আগে যদি অফিসে চলে আসে, এটার একটা চাপ পড়বে, মানে প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিসে এটার চাপ পড়বে, এবং এতে যেটা হয় যে কাজের গতি বাড়বে। ধারাবাহিকভাবে এটি চলুক এবং রাষ্ট্রের সবাই এই অভ্যাসে উদ্বুদ্ধ হোক এবং দেশ এবং জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছে সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন হোক। প্রধানমন্ত্রীর যথাসময়ে অফিসে উপস্থিতি প্রশাসনকে শৃঙ্খলার গতির সঞ্চার হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এতে কাজের গতি যেমন বেড়েছে, তেমনি দ্রুত ফাইল নিষ্পত্তি হচ্ছে বলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগী। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।